এই, তুই এই রুমে কি করছিস? যা এখান থেকে। এখন থেকে তো এটা আমারও রুম। খুব খুশি হয়েছিস আমাকে বিয়ে করে? আরে আপু, ব্যাপারটা এমন না। আমাদের সম্পর্ক আগে যাই ছিল, এখন কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। তাই এখন তোমার উচিত বর্তমান নিয়ে ভাবা। রাহাত, তুই খুব ভালো ছেলে, আমায় ক্ষমা করে দিস। আরে আপু, তুমি কাঁদছো কেন? আর আমার কাছে ক্ষমাই বা কেন চাচ্ছ? কি হয়ে গেল এটা আমার সাথে? আমি তো এমনটা চাইনি। সরি, আমি তোকে আমার স্বামী হিসেবে মানতে পারবো না। কিন্তু কেন আপু? দেখ, আমাদের বিয়েটা পরিস্থিতির কারণে হয়ে গেছে। তুই আমার ফুফাতো ভাই, তাছাড়া আমি তোর থেকে সিনিয়র। তাই আমাদের সম্পর্কটা মানায় না। দেখো আপু, পরিস্থিতি বলো আর যাই বলো, আমি কিন্তু তোমাকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আর সম্পর্কে কোনো বয়স নির্ভর করে না। ব্যাপারটা হচ্ছে ভালোবাসা। আর তখন আমি চাইলেও সেখানে কথা বলতে পারতাম না, কারণ আমি আমার বাবা মাকে কখনো কষ্ট দিতে চাই না। তুই যাই বলিস, আমি তোকে আমার স্বামীর অধিকার দিতে পারবো না। আমি তোমার থেকে জোর করে অধিকার চাইব না। যেদিন তুমি নিজের থেকে আমাকে অধিকার দেবে, সেদিনই তোমার কাছে স্বামীর পরিচয় নিয়ে আসব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু সবসময় তোমার পাশে আছি। আচ্ছা, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো। এই বলে রাহাত বৃষ্টিকে